আসলে গোবিন্দদার আলো দেয়, সমস্যা কি জানো? এই গোবিন্দদার আলোটা না আমাদের এই বর্তমান রাজনৈতিক ওই উন্নয়নশীল প্রকল্পের মানে ধরো কাগজে আছে, বাস্তবে থাকতেও পারে, নাও থাকতে পারে, মানে স্ক্রিপ্টে লেখা থাকে, মঞ্চে চলতেও পারে, আবার নাও চলতে পারে। তবে তুমি যাই বলো না কেন, আমাদের গোবিন্দদার আলো নিয়ে পরিকল্পনা আমাদের নাটকের মান কিন্তু অলওয়েজ বাড়িয়ে দেয়। আরে এই আমরা সবাই চলে এসেছি দেখছি, কত কাণ্ড। বাকি সবাই জানতো যে আজকে আমাদের শো আছে। এই দেখো বিএসএনএল জানে না বলে না অনেকে কিন্তু ভ্যানিশ ট্যানিশ হয়, তবে আজকে তো শোয়ে, আজকে কি আর না বলবে যে জানি না। হ্যাঁ, তোমার মুখে না এই রিহার্সালে আসা নিয়ে স্যাটায়ারটা না মানাচ্ছে না প্রসেনজিৎ। মানে তোমার রিহার্সালে আসার একটা টাইমিং। দেখো কথা বলি কি, আমাদের ভেতরের কথা আসলে ওনারাও তো চলে এসছে, এখানে বলে কি কোনো লাভ আছে? আমার কি মনে হয় জানো, মনে হয় ওরা এখনো মেকআপটাই শেষ করতে পারে। আমারও না সেটাই মনে হচ্ছে। হ্যাঁ। আচ্ছা প্রসেনজিৎ, আমার একটা প্রশ্ন ছিল, বলবো? প্রশ্ন? এই দেখো এসআইআর আমার নাম, আর এবারে নির্বাচনে কে সরকার করবে এ ছাড়া সমস্ত প্রশ্নের উত্তর দেবো। আসলে আমার ওই চায়ের দোকানে হাতের চায়ের কাপ ছাড়া না এসব আমার বলতে পারি না। যতই হোক বাঙালি তো, হাতের পানীয় না থাকলে বুদ্ধিজীবী মানে কিন্তু আমি বলছিলাম আমাদের এই নাটক মহাবিদ্যার বিষয়বস্তুটা ঠিক তুমি নাটক কি সেটাই জানো না, বোঝন কাণ্ড। তার মানে হ্যাঁ কিছু বললে না, মানে আসলে তোমার এই নাটকের প্রতি এত প্রেম দেখে না আমার চোখে যেমন জল চলে আসলো, অনেক কষ্টে কিন্তু সামনে নিয়েছি দেখো। আচ্ছা শোনো লীলা, তুমি যখন জানো না তাহলে তো জানাতে হয়। আচ্ছা শোনো, নাটকটা শোনার আগে না তোমাকে একটা গান শুনতে হবে। এই যে হ্যাঁ, কতই রঙ্গ দেখি লাড্ডুদা, গানটা আছে তো চালাও না। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, আমি যে দিকে দেখে হ্যাঁ আসলে কি আছে জানো লীলা, শুভেন লিয়ান বলে এক ধরনের স্যাটায়ার বা ব্যঙ্গ, এই মানুষের সমস্ত অনাচার দুর্নীতি কঠোরভাবে সরকারের সমালোচনা। আমাদের এই ঠিক নীরব রাজার এই দেশের গানটি, যেমন ধরো আমাদের এই নাটকটার মতো। তারপর তারপর আমার কি মনে হয় জানো, তুমি বাকিটা নাটকেই দাও। আসলে এনারাও তো অনেকেই গরমের মধ্যে বসে আছে বলো। আরে দাঁড়াও, আরে এইভাবে কেন যাও? আরে হীরক রাজার দেশে কুটি গ্যাং লাগামে যেভাবে গেছিল আমরা সেইভাবেই যাবো। এই যে কিন্তু আমি বুঝে গেছি। তুমি কবে যাও? চলো শুরু করা যাক। মহাবিদ্যা মহাবিদ্যা মহাবিদ্যা। খালি জুতো? হ্যাঁ রে বাবা, খালি জুতো, খালি সোনা দানা টাকা করি ময়দা বাকি কিচ্ছু না, খালি আর জুতো ছাড়া আর মামলো তো জুতো না পেলে ঠিক মতো ওই চোর ডাকাতের পাঁচটা স্থাপন করা যায়, আর চাকরি তো পদোন্নতি হয় না। হ্যাঁ বুঝলি, তুমি চুরি করা জুতো পরে চোর ধরবে? আমাকে ওই দেখুন একটা পরিবারের সঙ্গে মধ্যরাত্রে প্রকাশ্য রাস্তায় একটা অঞ্চলকে মুখে জড়িয়ে কি প্রবৃত্তি নয় কমিশনার, অসময় বিরক্ত করছেন। হ্যাঁ আমাকে বলছে কে রে? তাই তো দেখছি এমনই উন্মত্ত যে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকেও চিনতে পারছে না, চিফ মিনিস্টারের পরেই রাস্তা। হ্যাঁ চিফ মিনিস্টার আপনাকে যথেষ্ট সম্মান করেছেন। ছোট গর্তটি না বুঝিয়ে তুমি সেটাকে বড় করলে কেন? সত্য কথাটা স্বীকার করো। কনস্টেবল কিন্তু সত্যি কথাটা বলেছে, তুমিও সত্য বলো। যার উপর রাজ্যের প্রজাবর্গের নিরাপত্তা নির্ভর করছে সে কিনা পুতলা বানাবে কেন? তুমি কি স্যালারি পাও না? আমি স্যালারি পাই কিনা আপনি
গত 6 মাসে একটা কানা করিও টাকা নেই। শুধুই বলছেন যে রাজকোষে অর্থ হবে, রাজকোষে অর্থ হবে, আর বেতন হবে না। রেগুলার স্যালারি না পাও ডিউ স্লিপটা তো পাচ্ছ। আমি তো বলেছি কোনোদিন না কোনোদিন দেশের অবস্থা ফিরলে সমস্ত হিসেব করা থাকবে, সব স্যালারি পেয়ে যাবে।